গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্তরের যে বিজয় দিবস 16ই ডিসেম্বরের এই বিজয় দিবসকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। অবাক করা বিষয় হচ্ছে ওই একাত্তরের বিজয়কে, একাত্তরের 16 ডিসেম্বর যে বিজয় দিবস, সেই বিজয় দিবসকে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি ভারতের কুক্ষিগত করতে চেষ্টা করছেন এই বিজয় দিবসকে। কি লিখছেন তিনি স্ট্যাটাসটায়? একাত্তরে যেসব বীর সেনারা যুদ্ধ করছে, মানে একাত্তরের বীর সেনারা যে যুদ্ধ করে বিজয় ছিনায় আনছে, ওই বিজয়ের জন্য দেশকে সুরক্ষিত করছে, বিজয় ছিনিয়ে এনে যে দেশকে সুরক্ষিত করেছে, তার জন্য সেই সব বীরদের তিনি শ্রদ্ধা ভরে নমস্কার বা সালাম দিয়েছেন। তিনি ওইসব বীরদের যে কীর্তি তাকে স্মরণ করেছেন। ওইসব বীরদের জন্য দেশ তাদের সুরক্ষিত, তাদের যে অবদান, ওই যে একাত্তরের যে বীরদের যে অবদান, সেই অবদানকে তিনি মানে প্রজন্মের পর প্রজন্ম যে স্মরণ করবে, সেই ব্যাপারটাও তার স্ট্যাটাসে তুলে ধরে। কিন্তু কথা হচ্ছে, একাত্তরে যুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তান, এখানে তিনি ভারতের বিজয় কোত্থেকে পাইলেন? আসলে ব্যাপারটা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী হইতে গেলে বা ভারতের কোনো পলিটিশিয়ান হইতে গেলে বা রাজনৈতিক দলের কোনো বড় ব্যক্তিত্ব হইতে গেলে তিনি কি আসলেই অবান্তর কথা, অযৌক্তিক কথাবার্তা বলা ছাড়া তিনি কোন রাজনৈতিক দলের একটু বড় পদে যাইতে পারবেন না, এমনটা কি কোথাও লেখা আছে? মনে হয় তাদের এটা সাংবিধানিক অধিকার অবান্তর অবাস্তব কথাবার্তা বলা। কারণ একাত্তরে ঘর ছাড়া হলো বাঙালিরা, একাত্তরে প্রাণ, নিজেদের লাখ লাখ শহীদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা, এই স্বাধীনতা কুক্ষিগত করতে চায় ভারত। তাও ভারতবর্ষের মতো একটা দেশের মানে এক সর্বোচ্চ পর্যায়ে বসে, প্রধানমন্ত্রীর পদে বসে যিনি এমন একটা স্ট্যাটাস দিয়েছেন, কি অবান্তর এক অযৌক্তিক এক কথা। এটাতে দেখলাম আবার 310কে হাহা রিয়াক্ট পড়ছে ওই ফেসবুক পোস্টটাতে। তো ওইখানে আসলে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ওইটা যে ভারতবর্ষের বাইরের লোকজন হাহা দিছে, ব্যাপারটা এমন না, ওইটা ভারতবর্ষের লোকজন হাহা দিছে। তিনি যে অবান্তর অযৌক্তিক কথাবার্তা, গাল গল্প, মন গড়া গল্প বলেন, এটা আসলে ভারতবর্ষের লোকজনে জানে। তো দেখলাম ওনার স্ট্যাটাসে 310কে, 388কে রিয়াক্টের মধ্যে 310কেই হাহা ছিল। তিনি যে অবান্তর অযৌক্তিক কথা বলেন, এটা ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই 71 সাল নিয়ে তিনি এই কন্ট্রোভার্সি কেন তৈরি করতে চাচ্ছেন? তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতেই পারে, তার সরকার বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে নাই চাইতে পারে, কিন্তু তার মানে এই না যে তিনি বাংলাদেশকে ছোট করে দেখাবেন। তিনি 71-এর যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল বিজয়, লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বিজয়, সেই বিজয়কে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব গাথা গল্পে তিনি কিভাবে কুক্ষিগত করতে চাচ্ছেন, আমার এটা কোনোভাবেই মাথায় আসে না। হ্যাঁ, বই পুস্তক ঘাটাঘাটি করে বা বিভিন্ন পত্র পত্রিকা ঘাটাঘাটি করে আমরা যতটা শিখেছি, যতটা জেনেছি, তাতে হ্যাঁ, এটা এটা আমরা মানতে বাধ্য যে ভারতবর্ষ তখন আমাদের সহযোগিতা করেছিল। তাদের দেশে আশ্রয় দেয়া বলুক বা মুক্তিযুদ্ধে আহ ট্রেনিং দেয়া বলুক বা সামান্য কিছু অস্ত্র দিয়ে হেল্প করা বলুক, এটা তারা করেছে। কিন্তু এটা কেন করেছে? এটা তাদের নিজেদের স্বার্থে করেছে। তারা স্বার্থের বাইরে এক চুল চলেছে, এটা মনে হয় কখনোই না। ভারতবর্ষের দুই পাশেই, পাকিস্তানের সঙ্গে তো ভারতের বৈরিতা সেই শুরু থেকেই। ভারতবর্ষের দুই পাশেই যদি পাকিস্তান থাকে, পশ্চিম পূর্ব পাকিস্তান দুই পাশে যদি দুইটা থাকে, তো এটা তাদের জন্য যথেষ্ট এক মাথা ব্যথার কারণ। তো এ কারণেই তারা আসলে চাইছিল না কোনোভাবে পাকিস্তানের এত একক আধিপত্য দুইভাবে এইভাবে থাক। এ কারণেই তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে সহযোগিতা করেছে, বাংলাদেশকে তারা সহযোগিতা করে এইভাবে মানে লাখ লাখ শহীদের প্রাণের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেই অর্জিত স্বাধীনতাকে কোনোভাবে সে খাটো করে দেখিয়ে কোনোভাবে তারা নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করবে, এই জিনিসটা অ্যাটলিস্ট বাঙালি হিসেবে তো আমি মানি না। এই জিনিসটা কোনো বাঙালিরই মানা উচিত না। অনেকের ভারত প্রীতি থাকতেই পারে, অনেকের পাকিস্তান প্রীতি থাকতেই পারে, কিন্তু দেশ সবার আগে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, একটা কথা আছে, জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। তো আপনি যদি নিজের দেশ থেকেও ওই অন্য দেশকে বড় করে দেখার চিন্তা করেন, অনেকে হয়তো তার স্ট্যাটাসের সঙ্গে অনেক বেশি একাত্মতা পোষণ করতেই পারেন, অনেক বেশি খুশিও হতে পারেন, কিন্তু একবার নর্মালি আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি যে স্ট্যাটাসটার পক্ষে সাফাই গাচ্ছেন, যে স্ট্যাটাসটার পক্ষে নিজে মনে মনে হাসি দিচ্ছেন, আসলে এই হাসিটা কতটা যৌক্তিক? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মতো একটা দেশের সর্বোচ্চ পদে, প্রশাসনিক পদে, সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে নরেন্দ্র মোদী যে স্ট্যাটাসটা দিলেন, এই স্ট্যাটাসটা আসলে কি খুবই যৌক্তিক? এত বড় পদে থেকে এই ধরনের অবান্তর অযৌক্তিক স্ট্যাটাসের মানে আসলে আমার বোধগম্য হয় না। যাই হোক, তিনি যেহেতু দিয়েছেন, তিনি হয়তো ভেবেচিন্তেই দিয়েছেন। তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এরকম, তারা আসলে যে পলিটিক্যালি বা হচ্ছে মানসিকভাবে একটা দৈন্য দশায় ভুগছেন, তারা যে আবোল তাবোল বলছেন, তারা যে একটা পাগলের প্রলাপ বকেন, এটা পুরো ভারতবর্ষের অনেকেই জানে। ইভেন হচ্ছে আমরা তো জানি, ডে বাই ডে আর ওই জিনিসটা বেশি খোলাসা হচ্ছে। ইভেন নরেন্দ্র মোদী তথা ভারতীয়
যে এই যে বর্তমান গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের যে উল্টাপাল্টা বয়ান, উল্টাপাল্টা আমার সরকারের সঙ্গে তোমার একটা বৈরিতা থাকতেই পারে, আমার সরকারকে তোমার পছন্দ হতে বা না হতেই পারে, তো আমার অর্জনকে তুমি তোমার অর্জন হিসেবে দেখাবে, এই জিনিসটার কোনো অধিকার তোমার। একজন বাঙালি হিসেবে এমন স্ট্যাটাসের বা এমন কথাবার্তার তীব্র নিন্দাই জানাই। বাংলাদেশ সরকারের আসলে এটা সবার থেকেই, বাঙালির গতকাল দেখলাম সবাই অনেক প্রতিবাদ জানাইছে, ইভেন সরকারকেও এটার একটা যোগ্য জবাব দেওয়ার জন্য বলছে। তো সরকারকে আসলে, সরকারের উচিত এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি একটু ভারতবর্ষের সঙ্গে কোনোভাবে কথাবার্তা বলা, কমিউনিকেট করা, একটা নিন্দা হইলেও জানানো সরকারের অফিসিয়াল তরফ থেকে। কারণ এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কেউ যদি হস্তক্ষেপ করে, কেউ নাক গলায়, এই জিনিসটা যে বাঙালি হিসেবে কারোই কাম্য নয়। আর কারো এটা ইচ্ছাও করবে না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর, মানে কারো এটা মনেও আসবে না, এটা কেউই মেনে নিতে পারে না যে আমাদের স্বাধীন দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোনোভাবে কেউ কালিমা লেপন করুক বা কোনোভাবে কটূক্তি করুক। তো ৭১-এর এই ১৬ই ডিসেম্বরের বিজয় শুধু বাঙালির, বাঙালি জাতির, বাঙালি জাতির সত্তার, কোনোভাবে ভারত এটাকে কক্ষিগত করার চেষ্টাও করতে পারে না। ইভেন নরেন্দ্র মোদীর এই আবল তাবল পাগলের প্রলাপ আসলেই বন্ধ করা উচিত। ৭১-এর এত বড় রক্তক্ষয়ী সংগ্রামের পরে পাওয়া স্বাধীনতাকে এইভাবে ছোট করে দেখানোর কোনো মানেই হয় না। এই ধরনের প্রশাসনিক, এত বড় প্রশাসনিক পদে এমন একজন আবল তাবল বলা লোক আসলে কিভাবে বসে, এই জিনিসটা সত্যিই আমার বোধগম্য হয় না।